দুঃখের বিষয় হলো পোলাবান্নি কিতা কমু আমাদের দেশে হুজুর বার হইছে আরে কিয়ামতের আলামত রে হুজুরে বেলা আর্জেন্টিনা সাপোর্ট করে তবে কিতা কইতাম আইও তো আর্জেন্টিনার পার্টি আছে না একটা হেতে কিন্তু আর্জেন্টিনারে সাপোর্ট করে কিন্তু হেফজোখানায় হাফিজি মাদ্রাসায় পোলাপাইন পড়ুক মাদ্রাসায় পোলাপাইন যাক হাফিজি মাদ্রাসা থাকুক হেতে হাফিজি মাদ্রাসারে সমর্থন করে না এটা হুজুর নাফিস আমারা এটা হুজুর নাফিস আমারা কথা কন্যা কা হুজুর নাফিস আমারা আর কপালো জারুর বাড়ি ফকির নির্ভূত তোমার আর্জেন্টিনা ভালো লাগে হাফিজি মাদ্রাসা ভালো লাগে না উল্টা পাল্টা কথাবার্তা যত তোমার আর্জেন্টিনা ভালো লাগে মাযহাবের ইমাম করে ভালো লাগে না ওই আদা ল্যাংডা বেড়া করে তোমার ভালো লাগে ফাউল কথাকার এদের বিরুদ্ধে কথা কইলেই পরে কালকে আপনারা কইবেন হুজুরে গীবত কইয়ে গেছে আরে সুরের সুর কইলে কি গীবত হয় এই কথা বলেন গীবত হয় সুরের সুর কইতিব ডাকাইতরে ডাকাইত কইতিব ভদ্রলোকের ভদ্রলোক বলতে হবে মুনাফিকের মুনাফিক বলতে হবে মুসলমানের মুসলমান বলতে হবে ঠিক কিনা বলেন তাহলে সে নাম নেই ইমানদার পাগলামি করণের জায়গা হন না এসব পাগল ছাগল কখনো দাওয়াত দিবেন না এই খেলার মধ্যে ওয়াজের ভিতরে আমি এটা সাপোর্ট করি হিডা সাপোর্ট করি কষ্ট পাইয়েন না হয়তো মনে মনে ভাববেন হুজুর আপনি কোন দল দল করেন টাইম আছে আমার খাওয়ানোর টাইম নেই ঘুমের টাইম নেই কইবেন হুজুর কি করেন আপনাকে এনতেনে গিয়া যদি সুযোগ হয় কিশোরগঞ্জে মাইক ধরুন আল্লাহ যদি কবুল করে ওখান থেকে বয়ান শেষ কইরা কক্সবাজার যাবো কক্সবাজার প্রোগ্রাম নিজে গাড়ি চালাইয়া যাওয়া লাগবে আপনাকে দল সাপোর্ট করানোর সময় কই আমার তো আপনারা যেহেতু হিউজ পরিমাণ সময় আছে যথেষ্ট সময় আছে এই জন্য সাপোর্ট করেন দেন আমার কাছে হিউজ পরিমাণ সময় যথেষ্ট সময় আছে এর লিগে আপনারা সাপোর্ট করেন স্বাভাবিক সাপোর্ট করছেন আর কি ফেল করছে মন খারাপেরও কিচ্ছু নাই তবে আর্জেন্টিনার যারা আছো তোমাদেরকে অনুরোধ করি তোমরা যদি মনে করো যে এখন হ্যাঁ করে কই আছে তাইবা কই আছে তার লাগতো না তোমারে দেখলেই তার মনটা একটু খারাপ লাগবে দেখলে একটু খারাপ লাগবে যে ওরা তো আর্জেন্টিনার সাপোর্টার আমি তো ব্রাজিলের সাপোর্টার যদি আর্জেন্টিনা আজকে জিততে যায় আর কি যদি জিততে যায় আর কি তাহলে তোমারে দেখলেই তার একটু খারাপ লাগবে হ্যাঁ তো অতএব তুমি তার বলার কিছু নাই আর তোমার ভাইয়ের মন খারাপ থাকুক তুমি কি এটা চাও এমন করবা কেন রাত পোহাইলে তুমি তার চেহারা দেখবা সে তোমার চেহারা দেখবে এমন কোন আচরণ করিও না যার কারণে চোখের দিকে চোখ রাখা কথা কইতে পারতা না এগুলি করিও না ভাই আল্লাহর রাস্তায় অনুরোধ করি আল্লাহর রাস্তায় অনুরোধ করি যদি কই খেলা দেখো না আমার এই ওয়াজে একজনও হন্তা না আমি জানি এই ওয়াজে একজন হেও মানতা না এর লিগে কই দল একটা সাপোর্ট করো আর কি আচ্ছা করছো ভালো লাগে কেউ কাউরে টিটকারি দিয়া হিট কইরা কথা কইবা না ঝগড়া লাগাইবা না বুঝতে পারছো আমরা মুসলমান আমরা বাঙালি আমরা মুসলমান আমরা সবাই সুন্নি আমরা মদিনাওয়ালার প্রেমিক এই যে আজকের মাহফিলের আয়োজনে সবার অবদান আছে সবার এখানে যারা আছেন সবার অবদান আছে ব্রাজিল এলাকান আর্জেন্টিনা এলাকান কোন দল না করেন না হোক মা বোনেরা হোক অত্র এলাকার সবার অবদান আছে এটা কি মিথ্যা কথা সবার অবদান আছে অতএব দয়া করে নিজেদের মধ্যে এগুলি করিস না ভাই প্লিজ অনুরোধ করে যে এগুলি করবা না তুমি ব্রাজিল আলারা আজকে যদি তোমার আর্জেন্টিনা জিতে তাহলে কালকে তুমি ব্রাজিল আলারা দেখলে নিজে ইচ্ছা কইরা হাসি দিয়া তারে ডাক দিয়া সঙ্গে লইয়া তারপরে চলবা বুঝছো তাইলে তুমি যে উদার তোমার মনের মধ্যে যে উদারতা আছে এটা প্রকাশ পাবে আমার নবীজিকে যারা কষ্ট দিত গল্প তো শুনছো আগে তো ক্লাস 3 এর বইয়ের মধ্যেও ছিল এখন তো এগুলো উঠাই দিছে এক বুড়ি নবীজি চলার পথে কাটা দিত ওই বুড়ি অসুস্থ হওয়ার পরে আমার নবীজি বুড়ির বাড়িতে গিয়া নিজে বুড়ির খেদমত করছে জোরে কন্যা সুবহানাল্লাহ এই বুড়ি নবীর রাস্তায় কাটা দিতেন আমার নূর নবীজির নুরানি কদম মোবারক কতদিন ফুটে রাস্তায় রক্ত মোবারক ফোটা ফোটা বের হয়ে গেছে কষ্ট পাইছেন নবীজি তবুও কোনোদিন সাহাবীদেরকে বলে নাই যে বুড়িরে ধরে লইয়া কোনোদিন বলেন বরঞ্চ কাটা একদিন রাস্তায় নাই দেখে আমার নবীজি চিন্তা করলেন নিশ্চয়ই মানুষটা কষ্টে আছে গিয়া খোঁজ নিলেন যায় দেখলেন অসুস্থ ঘরের মধ্যে কাতরাচ্ছে নবীজি নিজে তার খেদমত করলেন এটা নবীর আদর্শ আল্লাহ না করুক আজকে যদি আর্জেন্টিনা জিতে আমার আর্জেন্টিনা সাপোর্টাররা যারা আছো আমার ভাইয়েরা তোমাদেরকে অনুরোধ করি নবীজির ওই আদর্শটা খেয়াল করে তুমি কালকে থেকে ব্রাজিল আলাদের সাথে এই ধরনের আচরণ করবা অন্তত খেলার উসিলায় কোনো সওয়াব না পাইলেও কালকে যদি নবীজির এই আচরণ এই সুন্নাতটা মানার জন্য যদি এই আচরণটা তুমি তোমার ভাইয়ের সাথে করো অন্তত এই খেলার কারণে তুমি 100 শহীদের সওয়াব পাইবা জোরে কইলো না সুবহানাল্লাহ আরো জোরে না কইব সুবহানাল্লাহ কে রে আর্জেন্টিনা আল্লাহ সুবহানাল্লাহ কসা জোরে বলো সুবহানাল্লাহ
এটি সুবহানাল্লাহ কারণ এটি নিয়ত খারাপ, পাগলামি করবা না। আর হ্যাঁ, ব্রাজিল আলাদেরকে অগ্রিম নসিহত করে দেয় ভাই, যদি আর্জেন্টিনা আলারা রাইতে হাইরা জায়গা তো তোমরা আবার ঠেলা দিও না, কারণ অভ্যাস কারোটা ভালো না, সবটির অবস্থা খারাপ। ফেসবুকের ভিতরে ঢুকলে দেখি মাগমা গত 20-30 বছরের ইতিহাসে কে কয়টা গোল খাইছে সুন্দর করে একদম সুন্দর করে লেখা তারপরে ফেসবুকে দিয়ে দিচ্ছে, হেতে ফাঁস করছে। কিন্তু গত 1 বছরে হেতের কয় ওয়াক্ত নামাজ কাজা হইছে, 1 বছরেরটা বাদ দেন, গত 1 মাসে হেতে কয় ওয়াক্ত নামাজ পড়ছে জিগাইলে কইতে পারতো না, কয় ওয়াক্ত কাজা হইছে জিজ্ঞেস করলে বলতে পারতো। হেতে মুসলমান, খবরদার। জিতুক বা হারুক যাই হোক না কেন, আমাদের এগুলো নিয়ে মাথা ব্যথা নেওয়ার কোনো সুযোগ নাই, ইসলাম দেয় না। খেলা শেষ, যে বোম ফুটাইছে মনে হচ্ছে যেন ব্রাজিল আল্লাহরা জিতছে। হ্যাঁ, বোমের আওয়াজের ঠেলা এটাই করে। আচ্ছা যাক, বোম টোম ফুটানি শেষ হয়ে গেলে বাতি যা আইয়া বড়, বোম তো ফুটানি শেষ হই, খেলাও শেষ, জলদি আও, মাহফিল শেষ করে গিয়ে আবার আর্জেন্টিনাটা দেখবা। কারণ আমি যদি কই তাও দেখবি, যদি না কই তাও দেখবি, ফিরান যাইতো না। অথচ বাংলাদেশ গোটা বিশ্বের মধ্যে ব্রাজিল একটা দেশ আর আর্জেন্টিনা একটা দেশ, দুটোটা দেশ ইসলামের দুশ্মন, দুটোটা। ব্রাজিলে প্রকাশ্যে আজান দিলে পুলিশে গ্রেফতার করে নিয়ে যায়, রাষ্ট্রীয়ভাবে নিষেধ প্রকাশ্যে আজান দেওয়া। আর আর্জেন্টিনায় প্রকাশ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ। তো এই আর্জেন্টিনার ব্রাজিল নিয়ে আমরা পাগল হয়ে গেছি। কি কইতাম, খোলাফান একটা দল সাপোর্ট করে কিরবো, আমগো দেশের দল তো আবার বিশ্বকাপ জায়গা পায় না। হ্যাঁ, জায়গা পায় না, না কই আমাগো দেশ, যেহেতু আমাদের দেশের লোকেরা বিশ্বকাপ খেলে না, যেহেতু আমাগো দেশ, তাইলে ছোট করে লাভ কি, আমাদের দেশের লোকেরা বিশ্বকাপে খেলে না। যদি খেলতো তাইলে আমগো দেশ আমরা সাপোর্ট করতাম নাকি? অনেক খেলে না দেখেই তো অনেক কিরমো দেশের মধ্যে 2টা দল লইয়া হগলতে পারা পারে, কেউ ব্রাজিল কেউ আর্জেন্টিনা। হ্যাঁ, আজকে গাড়ি দিয়ে আইতে আইতে আলাপ করে শুনলাম হেরা বলে বিরিয়ানি রাইন্দা খেলার আগেই খাইয়ালাই, কারণ খেলার পরে জিতে না হারে এটা 2 স্টেশন নাই, লেগে আগেই খাইয়ালাই, জিতলেও খাইছি হারলেও খাইছি। যাক ভালো, এটা একটা বুদ্ধি বালা, নাইলে খেলা হাইরা গেলে পরে কেউ খাইতে দিল, নইলে নিজেও খাইল, নইলে দুঃখের ঠেলায়। হ্যাঁ, জিততে নেই কি এর খাও। আরে মুসলমান, আমরা বাঙালি হইছি পরে, মুসলমান হইছি আগে, ঠিক কিনা বলে? 4 বছর পরে পরে একটা ব্রাজিলের খেলা আসে, বিশ্বকাপ খেলা আসে। তুমি এই খেলাটা দেখো না, লেগে দিন রাইতে এক করে দাও। তোমার জন্মেরও 1400 বছর আগে মদিনার কামলিওয়ালা নূর নবীজির মাধ্যমে আল্লাহ কোরআন সুন্নাহ জমিনে পাঠায়া দিয়া রাখছে। তুমি মুসলমানের সন্তান, একদিনও খবর নিলা না, ঠিক কিনা বলেন? তুমি মাহফিলে গেলে বাদামের দোকানে, চার দোকানে, বিড়ির দোকানে তোমার সময় চলে যায়। মাহফিলে বসলে তুমি বিনোদনের অপেক্ষায় বসে থাকো, কখন হুজুর একটা হাসির কথা কইব, কখন একটা কৌতুক বলবে, কখন একটা গজল গাইব, সেই অপেক্ষায় তুমি বসে থাকো। মুসলমান, আগে নিজেকে চিনো, তুমি কি, তুমি কে, কি ছিলা, কি হইছো, আবার কি হইবা। ইসলামী জিন্দেগি তৈয়ার করো ভাই। সকালে সন্ধ্যায় আল্লাহর জিকিরে মশগুল হও, মদিনাওয়ালার দুরুদ ও সালামে মশগুল হও। দেখো আল্লাহ কি দিয়া রাখছে তোমারে। রব্বুল আলামিন বলেন, নবী গো, ওগো রহমাতুল লিল আলামিন, যে ব্যক্তি দুনিয়ায় সকাল সন্ধ্যা জিকির করে নিজের জিন্দেগি তৈয়ার করে, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহর তরফ থেকে খুশ খবর হচ্ছে মৃত্যুর সময় তার সুসংবাদ, কবরে তার সুসংবাদ, হাসরে তার সুসংবাদ, মিজানে তার সুসংবাদ, পুলসিরাতে তার সুসংবাদ। হুজুর وَأَعَدَّ لَهُمْ أَجْرًا كَرِيمًا, এই সামান্য জিনিসটা আমি আল্লাহর পক্ষ থেকে ঈমানদার মুমিনের জন্য সম্মানিত পুরস্কার। জোরে বলেন সুবহানাল্লাহ।